বাগাজেতে গেছিলাম, ওই শিল্পাঞ্জির বাচ্চারা বলেছিল আমাকে বাজারে ঢুকতে দেবে না, কুকুরদের এলাকা হয়, সিংহের কোনোদিন এলাকা হয় না, বুঝলে তো। তা আমি যে সিংহ সেটা আমি গিয়ে প্রমাণ করে দিলাম ওকে। ওর দোকানে গিয়ে বউর সঙ্গে দেখা করে এলাম, ঠিক আছে, সকালে ওর সঙ্গে গিয়ে দেখা করে আসবো। তো ব্যাপারটা হলো আমি কারো পা চাটি না, ঠিক আছে। ওকে বলবে, আমাকে বলেছিল কেস করবে বলে, তো যে ও যদি কেস না করে আমি ওর নামে কেস করবো, আর যদি কেস করে ওকে আলিপুর কোর্টে আসতে হবে। শুভ কারো পা ছাড়ে না, ওর পা কেটে নেবো আমি হাজরা মোড়ে, ওরা সেটা শিল্পাঞ্জি বাচ্চাকে গিয়ে বলে দেবে। দোকান থেকে বের করে দেবে বলে, দোকান থেকে বের করলে আমি তো গেলাম দোকানে, ওর খাবার নিলাম, ওই খাবার আবার বাইরে ফেলেও দিলাম। তুমি কি খেয়েছো? ওর মুখে তুমি নাকি খেয়েছো সেই ড্রেনের জলে? একটা দেখা যে একটা ক্লিপ দেখা যে খেয়েছি, আমি যে খাবারটা নিয়ে ফেলে দিয়েছি সাগর দোকান, সেই ক্লিপটা আছে, দেখাবো। ওর ফেলে দিলে? ওর মুখের থেকে চাটুর অবস্থা আরো খারাপ। যে খাবে সে মোটামুটি বেড়ে গেলে আইডিতে ভর্তি হবে। ফেলে দিলে কেন? আরে যখন ওর কিচেন দেখেছো, কিচেন দেখলে বমি উঠে আসবে। ওর মুখের থেকে ওর কিচেন আরো খারাপ, বুঝলে। এই হলো ব্যাপার। আর আমি হাজার চাকর না, ওকে বলে দেবে শুভ হচ্ছে হাজার নবাব। আমি দোকানে গেছি তো, ও যদি এক ব্যাপার ব্যাপার এটা হয় তাহলে আমার দোকানে আসতে বলো, বুঝলে। আমি তোর দোকানে গেছি, আমার তো ক্ষমতা আছে। ও যদি এক ব্যাপার ব্যাপার হয়ে থাকে তাহলে ওকে বলবো আমার দোকানে আসতে। কিন্তু তুমি তো তার দোকানে কেন গিয়েছিলে? ও বলেছিল যে বাগাজি থেকে শুভকে ঢুকতে দেবে না। আমি সেটা ঢুকে দেখে নিলাম, ওর দোকানে দেখা করে এলাম, ওর পাশের দোকানে প্রমোশন করে এসেছি। রাত্রিবেলা আবার ও বাংলাকে ধরা পড়েছিল তো, তাই জন্য হেলমেটও গিফট করে এসেছি। কি বলছো? হ্যাঁ, বুঝলে, এটা হচ্ছে শুভর ক্ষমতা। আর ও যদি এক ব্যাপার ব্যাটা হয়ে থাকে, ওর কি ক্ষমতা আছে সেটা করে দেখাতে বলবে।